থাম থাম, তোর কথা সব মিশে গেছে, বেশি ময়দাই ছিল। বুঝছি তো রে পাগল। ফাঁকা কর। দাও দাও শেষ করো। আমার দিয়ে নিচে। থাম দে, ওই দিছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে আজকে চিকেন কষা আর নান পরোটা আজকে করে তৈরি করে তোমাদেরকে দেখাবো। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, গরম হওয়ার পরে এই যে তেলটা দিয়ে দিব। তারপর এখানে আছে রসুন থেতো করে রেখেছি, পেঁয়াজ কুচি, এটা আগে দিয়ে দিব। আগে রসুনগুলো দিয়ে দিব, পেঁয়াজগুলোও দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে, লাল লাল হয়ে আসলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন এখানে আছে জিরা বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা, এগুলো এখন আমি দিয়ে দিব মশলাতে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিব, ভালো করে নাড়াচাড়া করব। সামান্য একটু জল দিয়ে দিব। এটাকে ভালো করে কষাতে হবে। দেখুন মশলাগুলো লাল লাল হয়ে এসেছে আর এই যে তেলও বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। এই যে আলু দিয়েছি, আলু কেটে দিয়েছি, আলুগুলো এর মধ্যে দিব। তোমাদের বাচ্চাগুলো যদি না খেতে চায় তাহলে আলু দেবে না, আর আলু দেওয়া যায়। আমার বাচ্চাগুলো খুব আলু খেতে ভালোবাসে। এটার সঙ্গে আমি এরকম করে কষিয়ে নিব, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি একটু জল দিয়ে দিব, জল দিয়ে একটু ভালো সিদ্ধ হবে। এটাকে এখন আবার নাড়াচাড়া করব। এরকম করে রেখে দিব, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও সিদ্ধ হবে। আমি ঢাকবো না, এমনি থাকবে। ঢেকে দিলে সব তেলগুলো ওই ইসের থালার মধ্যে লেগে যাবে, ওই জন্য আমি ঢাকবো না। আমি এখন নান পরোটাগুলো এই যে মেখে রেখেছি, এর মধ্যে দেওয়া আছে ডিম, ময়দা, ইস্ট আর দিয়েছি হচ্ছে এখানে টক দই, দুটো টক দই দিয়েছি। দেওয়ার পরে এটাকে মেখে নিয়ে ঢেকে রেখেছিলাম। আধা ঘন্টা হোক 2 ঘন্টা হোক, এরকম করে মাখিয়ে নিয়ে এই যে নরম হয়ে গেছে, এরকম করে ঢেকে রাখতে হবে। আমার এখন এটা আমি মাংসটা হোক, এখন আমি এটাকে বেলতে থাকবো। সাদা তেলটা এই বাটিতে নিয়ে নিব। এই সাদা তেলটা দিয়ে বেলতে হবে। এটা একটু ভালো করে একটু মাখিয়ে নিই। এটা এই সাইজের হবে, বড় বড় করে করতে হবে। ছোট করলে লুচির মতো হয়ে যাবে, এটাকে বড় করতে হবে। এই যে এই সাইজের করে বড়, অনেক বড়ই আছে তো। ওই যেরকম কাঁকড়ার ভিডিও করছিলা ওর থেকে 2 মিনিট কম।
আবার ই করবো তোর নাম মাত্র যে ওটা অনেক বড় আছে তাহলে। ওটা জয়েন দিতে লাগবে। হ্যাঁ আবার আবার কি এটা বেল্টের ভিতরে অনেকক্ষণ আছে, অনেকক্ষণ না এবার এবার বেলে নেবো এবার। রেডি 3 2 রোল ক্যামেরা অ্যাকশন। কথা বলবো না। এই যে এই সাইজের হবে, তাহলে এটাকে ভাজলে ভিতরে কি সুন্দর নরম হবে। চিকেন কষা রেডি। এই যে চিকেন কষা রেডি হয়ে গেছে, এখন এটাকে নামাতে হবে। নামিয়ে দিব। এই যে আমাদের চিকেন কষা হয়ে গেছে, এখন কড়াইটাকে ভালো করে ধুয়ে আমি এখন নান পরোটা বানাবো। কড়াই গরম হয়ে গেছে, এখন সাদা তেলটা দিয়ে দিব। সাদা তেলটা যখন গরম হবে তারপরে নান পরোটাগুলো দিয়ে দিব। গরম হোক, তেলগুলো গরম হয়ে গেছে, এখন এটা ছেড়ে দিই। এই হে হয়ে গেছে এটা ভাজা। হুম এটাতে রেখে ভালো করে ঢাকা দিতে হবে, তাহলে নরম হবে। দেখো এটা কি সুন্দর ফুলেছে, দেখেছো বন্ধুরা? ভালোই হয়েছে। নমস্কার, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। ভিডিও তোমাদের কাছে আমি পৌঁছে দিব।